আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভাবতেছেন এই ছবিটা দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি। এই ছবিটা দিয়ে আমি যা বুঝাতে চাচ্ছি তা অনেকের না, শুধু অনেকের বললে ভুল হবে, প্রায় সবার জীবনে কাজে লাগবে। তাই আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমি মনে করি পৃথিবীর সবার এই ভিডিওটাতে একটু হলেও মোটিভেশনের কথা আছে। রাস্তা দিয়ে হাঁটার সময় যখন খুব বেশি তৃষ্ণা পাচ্ছিল, তখন এই ব্যানালা অর্থাৎ এই ডাব বিক্রেতার কাছে আমি গেলাম, একটা ডাব চাইলাম। বেলা ঠিক তখন 11:30 বা 11টা এমন বাজে। ডাব বিক্রেতা আমাকে জানালেন সকাল থেকে সে 132টা ডাব বিক্রি করেছে এবং এটাই সর্বশেষ। সে রাত 3টা বাজে বাসা থেকে বের হয়েছিল পাইকারি ডাব কিনতে। এখন বিশ্রাম ও লাঞ্চ করে বিকেল অথবা সন্ধ্যায় আরো একটা ব্যবসা করতেই পারবে সে। এটা ডাব বিক্রেতার বক্তব্য। পরিশ্রম করলে টাকার অভাব হয় না, সে এটাও বলল। আবার বলল, ঢাকায় ফুটপাতের ব্যবসায়ী থেকে রিক্সা চালক কেউ আসে মাসে 20 থেকে 30 হাজার টাকা কমে আয় করে না, সর্বনিম্ন মানে একেবারে খুব কম পরিশ্রম করলে। অথচ বাংলাদেশে মাস্টার্স সার্টিফিকেট নিয়েও 15 থেকে 20 হাজার টাকার চাকরি, তাও আবার দীর্ঘ লাইন, অনেকে চাকরি পায়ও না। চাইলে মানুষ অনেক কিছুই করতে পারে, আবার চাইলে মাস্টার্স সার্টিফিকেট নিয়ে চাকরির আশায় বসে হতাশার প্রহর গুনতে পারে। আবার চাইলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে পারে। এখন এই বিষয়টাতে আমি বোঝাতে চাচ্ছি, আমরা যারা পড়াশোনা করে অনার্স মাস্টার্স শেষ করে বসে থাকি যে একটা ভালো চাকরি ভালো বেতনের আশায়, সেটা আমাদের একেবারেই ধারণার ভুল। আমরা যদি সে অনার্স মাস্টার শেষ কর, অবশ্যই লেখাপড়ার প্রয়োজন আছে, তবে সেই লেখাপড়া শেষে আমরা যদি নিজেরা নিজেদের উদ্যোগে কোনো একটা ব্যবসা অথবা যে কোনো একটা আইডিয়া কাজে লাগিয়ে ইনকাম করা শুরু করি, তাহলে অনায়াসে আমরা ওই 15-20 হাজার টাকা থেকে, যে সময় চাকরিটা করে 15-20 হাজার টাকা আমরা আয় করতে পারতেছি, সেই সময়টাই আমরা অন্য একটা ব্যবসা অথবা কাজ করে ভালো একটা স্বাবলম্বী, আমি মনে করি মিনিমাম 50 হাজার টাকা ইনকাম করা একেবারে সহজ, যদি আমরা সেই সময়টাকে কাজে লাগাই। অনায়াসে আমি দেখি মাঝে মাঝে রাস্তায় যারা ফুচকা চটপটি কিংবা অন্যান্য যে কোনো ব্যবসা করে, তারা যদি মিনিমাম 10 ঘন্টা যে কোনো একটা ব্যবসা করে, তারা ইনকাম করতে পারে সর্বনিম্ন 50 হাজার টাকা। আর সর্বোচ্চর কথা আমি বাদে দিলাম। তা আমরা সবাই এইটা কাজে লাগাবো যে আমরা যারা চাকরি করতেছি, এই চাকরির পিছে 15-20 হাজার টাকা, 15-20 হাজার টাকা একজন ফ্রেশারের, কিন্তু অভিজ্ঞতার পরেও দেখা যাচ্ছে যে 30-35 হাজার টাকার বেশি স্যালারি উঠে না। তাই সবাই এই আইডিটা কাজে লাগা।